পৃথিবীর কোনো জায়গায় এই সার্টিফিকেট মূল্যায়িত হওয়ার কোনো সুযোগ নেই। বিগত সরকারের আমলে যে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দেওয়ার কথা বলা হয়েছিল, এটা হয়েছিল একটি মূলা ঝুলানো। এগুলো কিছুই হয় নাই, কাজের কাজ। সেখানে মধ্যখান দিয়ে কওমি জননী উপাধিটা নেওয়ার সুযোগ হয়েছে। যে এই কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে স্কুল কলেজেও পরীক্ষা দিতে দেওয়া হয় না। আলিয়া মাদ্রাসা তো নাম শুনলেই নাম কেটে বের করে দেয়। আলিয়া মাদ্রাসাতে সম্পর্ক আছে, পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, এরকম কোনো গন্ধ পেলে তারা কিন্তু আর কওমি মাদ্রাসায় থাকতে পারে না। ওই ছাত্রগুলোকে নাম কেটে বের করে দেয়। কোনো শিক্ষকের সংশ্লিষ্টতা থাকলেও তাকে সেখান থেকে বের করে দেয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির জন্য এই ব্যয় মেটানো হয়, কিন্তু মাদ্রাসা শিক্ষার জন্য আলিয়া মাদ্রাসা শিক্ষাধারা এবং কওমি শিক্ষাধারা নামে দুটি শিক্ষাধারা এখন চালু আছে। আলিয়া মাদ্রাসা শিক্ষাধারা একসময় চরম অবহেলিত ছিল। নামমাত্র সরকারি থাকলেও সরকারি তেমন কোনো সহযোগিতা অনুদান ছিল না। কিন্তু 85 সনে এসে সরকার এসএসসি পরীক্ষার সমমানে দাখিল পরীক্ষাকে এবং এইচএসসি পরীক্ষার সমমানে আলিম পরীক্ষাকে স্বীকৃতি দেওয়ার পর আলিয়া মাদ্রাসা শিক্ষাধারা একটি গতি লাভ করেছে। এর আগ পর্যন্ত আলিয়া মাদ্রাসা শিক্ষাধারায় ফাজিল পাশ করলে তার সমমান ছিল 8ম শ্রেণী। এরপর থেকে এই শিক্ষাধারা ধীরে ধীরে উন্নত হতে শুরু করেছে এবং এখন যে আলিয়া মাদ্রাসা শিক্ষাধারা চালু আছে, যে সিলেবাস কারিকুলাম আছে, এই সিলেবাস কারিকুলাম বিশ্বমানের সিলেবাস এবং কারিকুলামে আছে। যদিও এখানে আরবির পরিমাণ কমানো হয়েছে, এগুলি আশা করা যায় আগামী 26 সন থেকে এই ঘাটতিটাও আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা নতুন সিলেবাস কারিকুলামের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি। আর যে কওমি শিক্ষাধারা রয়েছে, এটা আপনারা জানেন যে এই কওমি শিক্ষাধারা মূলত সরকার স্বীকৃত কোনো সনদ এখান থেকে দেওয়া হয় না, যার কারণে দেশে বা বিদেশে কোথাও এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই। আলহামদুলিল্লাহ, আলিয়া মাদ্রাসা শিক্ষাধারার এই সার্টিফিকেট মধ্যপ্রাচ্যের সবগুলো বিশ্ববিদ্যালয় সহ ইউরোপ আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়েই এগুলি গ্রহণীয় হয় এবং খুব ভালো অবস্থানে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থায়, বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় সারা দেশেই এবং সকল বিষয়েই যারা সায়েন্স অথবা আর্টসে, মাদ্রাসায় কমার্স নেই, কমার্স এবছর থেকে চালু হবে। সায়েন্স এবং সাধারণ শিক্ষায় মাদ্রাসা ছাত্ররা খুব ভালো করছে, বিশেষত পাবলিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু কওমি শিক্ষাধারার যে সার্টিফিকেটগুলি, এগুলি আসলে এখন পর্যন্ত কোনো মূল্যায়িত হয় নাই। বিগত সরকারের আমলে যে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দেওয়ার কথা বলা হয়েছিল, এটা হয়েছিল একটি মূলা ঝুলানো। এগুলো কিছুই হয় নাই, কাজের কাজ। সেখানে মধ্যখান দিয়ে কওমি জননী উপাধিটা নেওয়ার সুযোগ হয়েছে। এছাড়া যারা কওমি মাদ্রাসায় পড়েন তাদের একটি সাস্টেনেবল, দীর্ঘস্থায়ী বা এটা তাদের জন্য কার্যকরী কোনো ব্যবস্থা তৈরি করতে পারে নাই। এটা মূল কারণ হলো, আপনি হঠাৎ করে একটা সার্টিফিকেটকে মাস্টার্সের মান দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। যেই ছেলেটি দাখিল পাশ করলো না, এসএসসি পাশ করলো না, সে কী করে মাস্টার্স পাশ করলো? এটা বিবেক বোধের বিষয় এবং পৃথিবীর কোনো জায়গায় এই সার্টিফিকেট মূল্যায়িত হওয়ার কোনো সুযোগ নেই। যার কারণে আপনারা দেখেছেন ফেসবুকে গত কয়েকদিন ধরে একটা ছেলের তার পোস্ট খুব বেশি ভাইরাল হয়েছে। সে আফসোস করেছে যে 16-17 বছর কওমি মাদ্রাসায় পড়ে যখন বিদেশে আসলাম একটা উচ্চশিক্ষা নেওয়ার জন্য, উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য, কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো ইনস্টিটিউটে আমার সার্টিফিকেটটা গ্রহণীয় হয় নাই। অথচ আমি দাওরা করেছি, আমি ইফতা করেছি, আমি আরও অনেক ডিগ্রি নিয়েছি। সে এক পর্যায়ে এটাও লিখেছে যে এই সমস্ত ডিগ্রির কথা শুনে তারা হাসাহাসি করেছে, এগুলো আবার কিসের ডিগ্রি? তাহলে এই যে কওমি মাদ্রাসা থেকে পাশ করা শত শত শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি, এ নিয়ে কওমি মুরব্বীদের ভাবা উচিত। আর যদি মনে করেন যে এই শিক্ষা ব্যবস্থার একটা সর্বোচ্চ টার্গেট হলো মসজিদে ইমামতি করা অথবা নিজে একটা মাদ্রাসা দেওয়া বা কোনো মাদ্রাসায় খেদমত করা, তাইলে এই টার্গেট থাকলে আর বলার কিছু নাই। কিন্তু যদি টার্গেট এটা থাকে যে আমরা বিশ্বমানের
অন্য মানুষদের সাথে দিন, ইসলাম, ইমান সম্পর্কে মানুষদেরকে দায়ী ইলাল্লাহর কাজে অংশগ্রহণ করার জন্য আমাদের যথাযোগ্য যোগ্যতার দরকার, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই জায়গা থেকে সরে আসতে হবে এবং আপনাকে অন্তত কারিকুলাম চেঞ্জ করে সরকার থেকে এগুলো স্বীকৃতি নিতে হবে। আপনারা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের মন্ত্রণালয়গুলোর সাথে সরাসরি জড়িত না, এই জন্য এই বিষয়টা বলা উচিত, স্মরণ করিয়ে দেওয়া দরকার যে কোনো কাজ, যে কোনো ডিগ্রি, যে কোনো বিষয় আপনি যখন সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, তাইলে এটা সরকার স্বীকৃত হয়। ধরেন এই যে দেশে এত এত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি যে বিএড এমএড কোর্স খুলতে পারে, খোলার যোগ্যতা আছে, রাইট আছে, ম্যান পাওয়ার আছে, ব্যবস্থাপনা আছে, কিন্তু এই ডিগ্রিগুলো ভ্যালিড হয় না যতক্ষণ না পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না নেয়, অথচ তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। এটি হলো সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করার কোনো সুযোগ নেই। আপনি যোগ্যতা প্রদর্শন করবেন, তার মানে সরকার কর্তৃক স্বীকৃত হয়ে আপনি আপনার যোগ্যতার প্রমাণ দিবেন, না হয় এই শিক্ষা বা এই সনদ দিয়ে আপনি পৃথিবীর কোথাও দাঁড়াতে পারবেন না। এজন্য আমাদেরকে এই বিষয়টা ভাবতে হবে যে আমরা যে সনদগুলির কথা ভাবছি, দাওরায়ে হাদিস এর সনদকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে, এটা একটা উদ্ভট চিন্তা ছিল। আর এটা হলো মূলত কিছু গোজামিল দিয়ে পাবলিকের সেন্টিমেন্ট নিয়ে নেওয়ার একটা পায়তারা করা হয়েছে। এজন্য আমার মনে হয় যে যারা চিন্তাশীল আছেন তাদেরকে ভাবতে হবে। বরং একটি বিষয় ওই ছেলেটা তার স্ট্যাটাসে লিখেছে, যেটা আমরাও দেখি, যে এই কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে স্কুল কলেজতেও পরীক্ষা দিতে দেওয়া হয় না, আলিয়া মাদ্রাসা তো নাম শুনলেই নাম কেটে বের করে দেয়। মানে আলিয়া মাদ্রাসাতে সম্পর্ক আছে, পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, এরকম কোনো গন্ধ পেলে তারা কিন্তু আর কওমি মাদ্রাসায় থাকতে পারে না, ওই ছাত্রগুলোকে নাম কেটে বের করে দেয়। কোনো শিক্ষকের সংশ্লিষ্টতা থাকলেও তাকে সেখান থেকে বের করে দেয়। এই পরিস্থিতিতে এই ছেলেগুলো শেষ পর্যন্ত যে সার্টিফিকেটটা নেয়, এই সার্টিফিকেটের জাতীয় এবং আন্তর্জাতিক ভ্যালিড হওয়ার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, যদি আপনি আন্তর্জাতিক মান নিতে চান, জাতীয় পর্যায়ে মান নিতে চান, তাহলে সরকারের সাথে আপনাকে অবশ্যই ঘোষণায় আসতে হবে এবং সরকারের মূল্যায়িত হতে হবে, তাহলে আপনার সনদের মান আপনি পাবেন। আর এটাই হবে কওমি আলেমদের ভবিষ্যৎ গড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি যারা চিন্তাশীল আছেন কওমি অঙ্গনে, তারা বিষয়টি নিয়ে ভাববেন, যাতে করে তাদের লাখ লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। গত আলোচনার রেশ ধরে শেষ যে কথাগুলি বলেছিলাম সেখান থেকে আমরা শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নফসের তাজকিয়ার জন্য, পরিচ্ছন্নতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন। গত জুমাবারের শেষ আলোচনা ছিল এটি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাজকিয়া করে রেখেছেন, যার কোনো গুনাহ ছিল না, তিনিও আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা আতে নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। তো তাজকিয়া নফস, এটার মূল লাভটা কি, ফায়দা কি? এটার ফায়দা হলো আপনি জান্নাতে যাওয়ার গ্যারান্টি তাজকিয়া নফসের দ্বারা নিতে পারেন। আপনি যদি তাজকিয়া নফসের কাজটা পরিপূর্ণভাবে করতে পারেন, তাহলে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত। এটা হলো তাজকিয়ার সবচেয়ে বড় ফায়দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহ তাআলাকে ভয় করলো, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ভয় পায় আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় যে পায়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর অন্তরকে যেমন খুশি তেমন চলা থেকে বিরত রাখে, তো তার পরিণতি কি? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা হলো জান্নাত।
তো তাজকিয়া নফসের বড় কাজ হলো আপনি জান্নাতের গ্যারান্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার সুযোগ আছে। নাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় তা থেকে মনকে বিরত রাখা, এটা 1 নম্বর তাজকিয়া নফসের কাজ। মন চায় সুদ খাইতে বড়লোক হওয়া যাবে তাড়াতাড়ি, মন চায় ঘুষ খাইতে বড়লোক হওয়া যাবে তাড়াতাড়ি, যত মানহিয়াত নিষিদ্ধ কাজ এগুলো মন করতে বেশি আগ্রহী থাকে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন কি, লিকুল্লি মালিকিন হিমান ওয়া হিমাল্লাহি মাহারিমুহু, প্রত্যেক রাজাদেরই একটা চরাগা থাকে, উন্মুক্ত ময়দান থাকে যেখানে পশু চারণ করা হয়, আর এটার একটা সীমা থাকে, বাউন্ডারি থাকে, হিমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাউন্ডারির বাইরে আর পশু যাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাউন্ডারি হলো আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলি, ওয়াহিমাল্লাহি মাহারিমুহু, নিষিদ্ধ আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ কাজগুলো থেকে নিজকে বাঁচিয়ে রাখা, এটা হলো বান্দার সবচেয়ে জরুরি কাজ। মামুরাত যা নির্দেশ করেছে এটা যতটুকু সম্ভব করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকা। যদি একটা সূত্র যদি শুধু অবলম্বন করেন তাহলে তাজকিয়া নফসের একটা বড় ধাপ আপনি এগিয়ে ফেললেন। আর এই তাজকিয়া নফসের দ্বিতীয় লাভ কি? তাজকিয়া নফসের দ্বিতীয় লাভ হলো অন্তরের পরিপূর্ণতা, পরিচ্ছন্নতা লাভ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, সফল কাম, বিজয়ী, উত্তীর্ণ সেই ব্যক্তি যে নাকি তার অন্তরকে পরিচ্ছন্ন করতে পারল। তো রুহের এই পরিচ্ছন্নতা, নফসের এই পরিচ্ছন্নতা, এখানে আমাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা যত বেশি থাকবে তত বেশি আমরা আখিরাতে আল্লাহ তাআলার জবাবদিহিতা থেকে সহজে নাজাত পাওয়ার ব্যবস্থা পাব। তাজকিয়া নফসটা দুরকম হতে পারে। একটা হলো তাতহিরুন নফসে আন আমরাদিহা ওয়া আখলাকিহা রাজিলা, অন্তরকে পরিচ্ছন্ন করে ফেলা বিভিন্ন রোগ থেকে এবং তার কুপ্রবৃত্তি থেকে, খারাপ চরিত্রগুলো থেকে। অন্তরের রোগ আর শরীরের রোগ একরকম নয়। শরীরের রোগ ডাক্তার দেখাবেন, ভালো হয়ে যাবে। অন্তরের রোগ এটি কোনো একজন আল্লাহওয়ালার কাছেও দিতে পারেন, সাথে সাথে নিজের পরিশ্রমও লাগবে, শুধু গেলেই হবে না। এটা অনেক ডাক্তারের কাছে গেলেন, প্রেসক্রিপশন আপনাকে দিল, ঔষধও কিনলেন কিন্তু খাইলেন না, তাহলে আপনার রোগ কিভাবে ভালো হবে? কোনো মহান মানুষের সাথে থাকলেন, ভালো মানুষের সাথে থাকলেন, তিনি আপনার কথা হ্যান্ডেলিং করছিলেন, কোরআন হাদিস পড়েছেন কিন্তু কোনো আমলে নিচ্ছেন না, আপনার অন্তরের রোগ ভালো হবে কি করে? 1 নম্বর কাজ হলো তাখলিয়াতুন নফসে ওয়া তাতহিরিহা আন আমরাদিহাল বাতিনিয়া, সমস্ত বাতিনি রোগ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা। দেখা যায় না ওই রোগ, শিরক, যেমন শিরিক করা, রিয়া করা, অহংকার করা, কিবির করা, কারো প্রতি রাগান্বিত হওয়া, কোন হাসাদ, হিংসা অন্তরে লালন করা, অথবা কৃপণতা করা, এই সবগুলো হলো মিনাল আখলাকির রাযাইল, নিকৃষ্ট চরিত্র যা নফসের তাগাদায় মানুষ করে, আর এটার কারণে নফস কখনো পবিত্র হয় না। প্রথমে তো মন থেকে এগুলো ঝেড়ে ফেলতে হবে, আর এটা খুবই কঠিন কাজ। এই সমস্ত খারাপ গুণ থেকে নিজের অন্তরকে বাঁচানো খুবই কঠিন কাজ। সবচেয়ে বেশি কঠিন কাজ হলো কারো প্রতি বিদ্বেষ না রাখা। কোনো না কোনোভাবে একটা বিদ্বেষ আপনার অন্তরে কারো প্রতি ঢুকে যায়। হতে পারে ও আপনার স্বার্থে আঘাত করেছে, হতে পারে আপনার কোনো জিনিস ক্ষতি করেছে, হতে পারে আপনাকে কোনো না কোনোভাবে আপনি তার দ্বারা ঠকেছেন। তো তার প্রতি আপনার একটা বিদ্বেষ, একটা হিংসা, একটা রাগ এমনভাবে অন্তরে জমে গেছে যেটা পরিষ্কার করা যাচ্ছে না। এইটা থেকে আপনাকে পরিচ্ছন্ন হতে হবে, এবং এটা কঠিন কাজ। আপনি জানেন সে আপনার ক্ষতি করে,
অথচ আপনি তার মঙ্গল কামনা করবেন, এর চেয়ে কঠিন কাজ আর কি? আপনি জানেন সে আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, তারপর আপনি দোয়া করেন আল্লাহ তাকে হেদায়েত দান করেন, সেজন্য আমাকে মামলা দিয়েছে আর কাউকে না দেয়। এটা কঠিন কাজ। অন্তরকে এভাবে পরিচ্ছন্ন করে নেওয়া এটা খুবই কঠিন কাজ। 2 নম্বর বিষয় হলো, একটা হলো খারাপ গুণগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা। 2 নম্বর কাজ হলো যত প্রশংসনীয় গুণাবলী আছে ওই গুণাবলী দ্বারা অন্তরকে সুশোভিত করা, অন্তরকে ওই গুণগুলো নিতে উৎসাহিত করা। যেমন নিয়তের ইখলাস, তাওহীদ লিল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদ অন্তরে প্রতিষ্ঠা করা, নিয়তের মধ্যে ইখলাস তৈরি করা, সবর করা, উন্নত চরিত্র গ্রহণ করার চেষ্টা করা, তাওবা করা, শুকরিয়া করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, খাউফুল্লাহ, আল্লাহ তাআলাকে সিররি ওয়াল আলান, প্রকাশ্যে অপ্রকাশ্যে সমানভাবে আল্লাহ তাআলাকে ভয় করা। এগুলো হলো নফসের জন্য উপকারী জিনিস। নফসকে পরিচ্ছন্ন করার জন্য এগুলি খুব জরুরি। আর যেগুলো আগে বললাম এগুলোকে নফস থেকে বিতাড়িত করা, দূরীভূত করা জরুরি। দুটো সমান তালে চলবে। শুধু আপনি খারাপ গুণ থেকে এটাকে নফসটাকে বাঁচিয়ে দিলেন, পরিচ্ছন্ন করলেন, কিন্তু ভালো গুণগুলো নিলেন না, তাহলে এটা একটা খালি ময়দান থেকে যাবে, এটা খালি থাকবে না, আরেকটা দিয়ে শয়তান ভরে দিবে, ভরপুর করে দিবে। এর জন্য আপনাকে যখনই একটা খারাপ গুণ অন্তর থেকে সরাবেন, আরেকটি ভালো গুণ গ্রহণ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এসবগুলো ভালো গুণের অভূতপূর্ব প্রশংসা করেছেন। সবরের প্রশংসা করেছেন, তাওয়াক্কুলের প্রশংসা করেছেন, শুকরের প্রশংসা করেছেন, আল খাউফিল আল্লাহর আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, আর রাজা মিনাল্লাহ আল্লাহ তাআলা এগুলো প্রশংসা করেছেন। আল্লাহ তাআলার কাছে চাওয়া, আশা করা, নিরাশ হবেন না কোনো কাজে। আল্লাহ তাআলা নিরাশ হতে নিরুৎসাহিত করেছেন, নিষেধ করেছেন। লা তাইয়াস মির রাহিল্লাহ, আল্লাহ তাআলার করুণা, দয়া, মায়া, মমতা, স্নেহ, আদর এগুলো থেকে নিজকে কখনো নিরাশ করবেন না। আল্লাহ বুঝা আমার দিকে আর বুক খুলে তুলে তাকাবে না। এইভাবে হতাশ হয়ে যাওয়াও নিষেধ। আশায় থাকবেন, আবার ভয়ও থাকবেন, জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, জানি না আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত দিবেন কিনা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, নিশ্চিত হয়ে যাওয়া যাবে না আমি জান্নাতি, আমাকে তো আল্লাহ জান্নাত দিবেনই। আবার ওই এমন ভয়ও করা যাবে না আমি তো অপরাধ করেছি, আমার জাহান্নামে ছাড়া আর কোনো জায়গা নেই, এভাবে নিরাশ হয়ে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অন্তরের পরিচ্ছন্ন হয়ে যাওয়াটা, এটা আল্লাহ তাআলার কাছ থেকে বড় দান। আল্লাহ তাআলা না চাইলে কারো অন্তর পরিচ্ছন্ন হওয়ার কোনো সুযোগ নাই। তাজকিয়াতুন নফসটা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে। মাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা, এটার সাথে যুক্ত হতে হবে। আপনি আপনার অন্তরকে অপরাধ বোধ থেকে, অপরাধের কাজ থেকে চেষ্টা করলে ফিরিয়ে রাখতে পারবেন না যদি আল্লাহ তাবারক তাআলা দয়া করে আপনাকে এখানে সহযোগিতা না করেন। আপনার অন্তর যদি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আমাদের অন্তরটা যেন আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে থাকে, খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আপনি যে ইচ্ছে করলে তাজকিয়ার উপর থাকতে পারবেন না, দলিল কোরআনে কারীমে আল্লাহ তাবারক তাআলা বলছেন, সূরাতুন নূর আয়াত নম্বর 21, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার ফজল ও করম, দয়া না থাকতো, মা জাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তাহলে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচ্ছন্ন করতেন না। কুফর থেকে, শিরক থেকে, রিয়া থেকে, সুমআ থেকে, সমস্ত আখলাকে রাজাইল, খারাপ গুণগুলো থেকে যে পরিচ্ছন্ন তোমরা হয়েছ, এটি আমি আল্লাহ তাআলার মানে অজস্র অগণিত দয়া তোমাদের উপরে। লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলছেন, আমি যাকে চাই তার অন্তরকে পরিচ্ছন্ন করে দিই।
আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরকে আল্লাহ তাবারক তাআলা চূড়ান্ত মাত্রায় পরিচ্ছন্ন করে দিয়েছেন। সেখানে শিরক ছিল না, বেদাত ছিল না, কোনো মানুষের উপর তাওয়াক্কুল ছিল না, কারো খাউফ ছিল না, ভয় ছিল না। সব তাওয়াক্কুল আল্লাহর জন্য, ভয় আল্লাহর জন্য, তাওহীদ আল্লাহর জন্য, খুলুসিয়ত আল্লাহর জন্য, তাওয়াক্কুল আল্লাহর জন্য। এই পরিচ্ছন্নতার পুরো কাজটি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের নফসের মধ্যে, রূহের মধ্যে আল্লাহ তাবারক তাআলা নিজে কাজটা করিয়ে দিয়েছেন। তা আপনারা বলেন তো আমারটা করে না কেন? আপনারটাও আল্লাহ করেন, দয়া করেছেন বলেই তো মসজিদে এসেছেন। আপনার মতো কত মানুষ এখন কোনো কাজ নাই, দোকানের সামনে দাঁড়িয়ে আড্ডা করতেছে, কোনো কাজ নাই, ছবি দেখতেছে, কোনো কাজ নাই, অবলীলা সময় অপচয় করতেছে। আল্লাহ তাআলা যে আপনাকে গুছিয়ে এই পর্যন্ত আল্লাহর ঘরে নিয়ে এসেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফজল করম, আপনার উপরে বড় দয়া। আল্লাহ তাআলা ঘোষণাই দিয়েছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আমি আল্লাহ না চাইলে একজন মানুষও হেদায়েতের উপর আসার, তাজকিয়া নফসের কোনো সুযোগ নাই। তাহলে দ্বীনের পথে যারা এসেছেন, যারা দাঈ ইলাল্লাহ হয়েছেন, অথবা দাওয়াত ইলাল্লাহর কাজ করেন, অথবা নেক কাজে লিপ্ত আছেন, পুরাটাই আল্লাহ তাআলার রহমতের কারণেই সম্ভব হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর ৪৯ ইরশাদ করেন, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে তাজকিয়া করেন, পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যূনতম কোনো জুলুম কারো উপর করি না। তাজকিয়া নফসের জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া চাইতে হবে, বলতে হবে আল্লাহ তাআলা যেন আপনার নফসটাকে পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ তাবারক তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে পরিচ্ছন্ন করে দিয়েছেন, আর তাদের উম্মতদেরকে, ইবাদুল্লাহ, ইবাদুর রহমানদেরকে, আল্লাহর বান্দাদের অন্তর পরিচ্ছন্ন করার জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সংক্রান্ত অনেকগুলো আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে দোয়া সূরাতুল বাকারার ১২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এমন এক রাসূল চাই যে কোরআন তেলাওয়াত করবে, মানুষদেরকে কিতাব শিখাবে, হিকমত শিখাবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে একেবারে পরিচ্ছন্ন করে ফেলবে। কি থেকে পরিচ্ছন্ন করবে? এই ইউযাক্কিহিমের দুটো তাফসীর রয়েছে, তাজকিয়ায়ে বাদানিয়া, তাজকিয়ায়ে রূহানিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নবী রাসূলদের দ্বারা দুইভাবে পরিচ্ছন্ন করেছেন। কোন নবী রাসূল নোংরা ছিলেন না, কোন নবী রাসূল নোংরা ছিলেন না। এই কাপড় চোপড় জড়াইয়া রাখা, লাল সালু সাদা কাপড়, বিভিন্ন রঙের কাপড়, নখ বড় বড় রাখা, মোচ চুল না কাটা, দাড়ি না কাটা, গায়ে থেকে দুর্গন্ধ বেরিয়ে আসা, অনেকদিন পর্যন্ত গোসল না করা, এই যে ট্র্যাডিশন মনে করা এটার ভিতরে একটা কিছু ঢুকে গেছে, এই যে নোংরা জীবনযাত্রা, এটা কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। বরং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উম্মতদেরকে শিখিয়েছেন কিভাবে শারীরিকভাবে পরিচ্ছন্ন থাকবে। মুছ কাটবে, নখ কাটবে, এমনকি হাত্তা হালাকুল আনা, আপনার লজ্জাস্থানের চুল পর্যন্ত কেটে রাখার যে সুন্নাহ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শিখিয়ে দিয়েছেন। তাহলে কোনো কিছু আর বাকি ছিল না। এজন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে কাজটি করেছেন, নিজেরা নোংরা ছিলেন না, অপরিচ্ছন্ন ছিলেন না শারীরিকভাবে। তার কোনো উম্মতেই, কোনো নবীর উম্মতেই নোংরা ছিল না।